আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের আলোকে এমন কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আলোচনা করব, যেগুলো অনুসরণ করার মাধ্যমে একজন মানুষ আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন মুসলিম উম্মাহ সহ সমগ্র মানবজাতির জন্য একটি পরিপূর্ণ আদর্শ। তার জীবনের প্রতিটি অধ্যায়ে রয়েছে অসংখ্য শিক্ষা, যা ব্যক্তি, সমাজ, পারিবারিক ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করে একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা সম্ভব। ভূমিকা: সৌদি আরবের মক্কা নগরীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কুরাইশ গোত্রের হাশিম বংশের সন্তান। তার পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা। শৈশবে তিনি এতিম হয়ে যান এবং দাদা ও পরে চাচা আবু তালিবের আশ্রয়ে লালিত পালিত হন। নবুয়ত লাভের পর তিনি 23 বছর ধরে মানবজাতিকে আল্লাহর পথে ডেকেছেন। তার জীবনের প্রতিটি ধাপ থেকে অসংখ্য শিক্ষার সন্ধান পাওয়া যায়। 1. সততা ও আমানতদারিতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রসিদ্ধ গুণগুলোর মধ্যে অন্যতম ছিল সততা এবং আমানতদারিতা। নবী হওয়ার আগেই তিনি আলামিন নামে পরিচিত ছিলেন। ব্যবসায়ে এবং ব্যক্তিগত জীবনে তিনি কখনো মিথ্যা বলেননি বা কারো প্রতি অন্যায় করেননি। শিক্ষা: একজন মানুষের জীবনে সততা ও বিশ্বাসযোগ্যতা এমন একটি গুণ যা তাকে সমাজে সম্মানিত করে। ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে এই গুণ অনুশীলনের মাধ্যমে সম্পর্ক মজবুত হয় এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। নাম্বার 2. ধৈর্য ও সহনশীলতা। মক্কায় দাওয়াত কার্যক্রমের সময় তিনি বহু কষ্ট, অবজ্ঞা, নির্যাতন সহ্য করেছেন। তায়েফে যখন তিনি দাওয়াত দিতে গিয়েছিলেন তখন তাকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছিল, কিন্তু তিনি তাদের জন্য দোয়া করেছিলেন। শিক্ষা: ধৈর্য এবং ক্ষমাশীলতা একটি মানুষের ব্যক্তিত্বের অন্যতম শ্রেষ্ঠ গুণ। বিরুদ্ধ পরিস্থিতিতেও সহনশীল থাকা এবং প্রতিশোধ না নিয়ে আল্লাহর উপর ভরসা রাখা উচিত। নাম্বার 3. নম্রতা ও বিনয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অত্যন্ত নম্র ও বিনয়ী। তিনি কখনো অহংকার করতেন না। সাধারণ মানুষের সঙ্গে বসতেন, তাদের খোঁজখবর নিতেন। কখনো নিজের পরিচিতি বা ক্ষমতা ব্যবহার করে কোনো সুবিধা নিতেন না। শিক্ষা: নম্রতা মানুষের হৃদয় জয় করে। সামাজিক আচরণে বিনয় এবং মানুষের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব সমাজে ভালোবাসা এবং সৌহার্দ্য সৃষ্টি করে। নাম্বার 4. নারী ও শিশুদের অধিকার। তৎকালীন আরব সমাজে নারীদেরকে অবহেলিত করা হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকে সম্মানিত মর্যাদা দেন, মা, স্ত্রী, মেয়ে হিসেবে। তিনি ঘোষণা করেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। শিক্ষা: সমাজে নারী ও শিশুদের প্রতি সহানুভূতি, সম্মান ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। নারীর শিক্ষা, নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করা ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনা। নাম্বার 5. দয়া ও করুণা। নবীজি ছিলেন রাহমাতুল লিল আলামিন, সারা জাহানের জন্য রহমত। তিনি মানুষ, পশু, পরিবেশ সবকিছুর প্রতি দয়ালু ছিলেন। যুদ্ধক্ষেত্রেও তিনি দয়া দেখিয়েছেন। বদরের যুদ্ধের পর বন্দীদের সঙ্গে মানবিক আচরণ করেছেন। শিক্ষা: করুণা ও দয়ার মনোভাব একটি সুস্থ সমাজ গঠনের অন্যতম শর্ত। নিপীড়িত, গরিব ও অসহায়দের সাহায্য করার মধ্যেই মানবিকতা নিহিত। নাম্বার 6. নেতৃত্ব ও সংগঠক হিসেবে শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন দক্ষ সংগঠক এবং রাষ্ট্রনায়ক। মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর তিনি মদিনা সনদ প্রণয়ন করেন, যেখানে মুসলমান, ইহুদি ও অন্যান্য সম্প্রদায়ের অধিকার সুনিশ্চিত করা হয়। শিক্ষা: একজন সৎ ও বিচক্ষণ নেতা কিভাবে ন্যায় বিচার ও সহাবস্থান নিশ্চিত করতে পারেন তার শ্রেষ্ঠ উদাহরণ হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নেতৃত্ব মানে দায়িত্ব ও সেবার মনোভাব। নাম্বার 7. শান্তির বার্তা ও সহাবস্থান। তিনি সর্বদা শান্তির বার্তা প্রচার করেছেন। মক্কা বিজয়ের সময় যখন তিনি প্রতিশোধ নিতে পারতেন তখন তিনি ঘোষণা করেছিলেন, আজ তোমাদের জন্য কোনো দণ্ড নেই। শিক্ষা: শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ সমাজে বিরোধ ও সংঘাত দূর করে। পরিশ্রম ও আত্মনির্ভরতা। শৈশবে তিনি রাখাল ছিলেন, পরে ব্যবসা করেছেন। তিনি নিজ হাতে কাজ করতে পছন্দ করতেন। তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যবসায় তিনি সহায়তা করতেন। শিক্ষা: ইসলাম পরিশ্রমকে সম্মান করে। আত্মনির্ভরশীল হওয়া এবং হালাল উপার্জনের মাধ্যমে জীবন পরিচালনা করা উচিত। নাম্বার 9. শিক্ষা ও জ্ঞানার্জনের গুরুত্ব। প্রথম ওহী ছিল ইকরা, অর্থাৎ পড়ো। তিনি শিক্ষা ও জ্ঞানার্জনের প্রতি খুব গুরুত্ব দিয়েছেন। বদরের বন্দীদের মধ্যে যারা শিক্ষিত ছিল তাদের শর্ত ছিল মুসলমানদের লেখাপড়া শেখানো। শিক্ষা: জ্ঞানার্জন শুধু দুনিয়ার উন্নতির জন্য নয়, বরং আত্মিক উন্নতির পথও প্রশস্ত করে। নারী পুরুষ সকলের জন্য শিক্ষা অপরিহার্য। নাম্বার 10. একতা ও শ্রদ্ধাবোধ। মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করে তিনি সমাজের সম্প্রীতি প্রতিষ্ঠা করেন। তিনি বলেন, সব মুসলমান ভাই ভাই। শিক্ষা: ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে একতাবদ্ধ থেকে পারস্পরিক সহযোগিতা ও সহানুভূতির মনোভাব পোষণ করা উচিত। 11. ন্যায় বিচার প্রতিষ্ঠা। তিনি নিজের পরিবার বা ঘনিষ্ঠদের বিরুদ্ধেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। একবার এক কুরাইশ নারী চুরি করলে লোকেরা চাইল শাস্তি লাঘব করতে। তিনি বললেন, ফাতিমা যদি চুরি করত আমি তার হাত কেটে দিতাম। শিক্ষা: আইন সবার জন্য সমান। ন্যায় বিচার প্রতিষ্ঠা ছাড়া সমাজে শান্তি টিকতে পারে না।
12. দুনিয়া ও আখিরাতের ভারসাম্য। তিনি দুনিয়ার কাজ করতেন, বিয়ে করেছেন, ব্যবসা করেছেন, আবার রাত জেগে ইবাদতও করতেন। তিনি সাহাবাদের দুনিয়া ও আখিরাত উভয়ের গুরুত্ব বোঝাতেন। শিক্ষা: ভারসাম্যপূর্ণ জীবনযাপন ইসলামের পথ। শুধু দুনিয়া নয়, আখিরাতের প্রস্তুতিও নিতে হবে। নাম্বার 13, যোগ্য রাষ্ট্রনেতা। একজন যোগ্য রাষ্ট্রনেতা হিসেবে পৃথিবীতে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছেন। তিনি আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার করে বৈষম্যহীন ও কল্যাণমূলক ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন। শিক্ষা: বর্তমান এই পৃথিবীতে অন্যায় ও অবিচার সর্বত্র। ন্যায়পরায়ণ শাসক পৃথিবীর কোনো দেশেই নেই। আছে শুধু অসৎ, অযোগ্য ও স্বৈরাচারী মনোভাবের নির্মম নিষ্ঠুর শাসক, যারা নিজের দেশের জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রাখার প্রচেষ্টায় মত্ত। তাই বর্তমান পৃথিবীর শাসকদের উচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন থেকে রাষ্ট্র পরিচালনার শিক্ষা নিয়ে ন্যায়ভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। 14, উত্তম আচরণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল শ্রেণীর মানুষের সাথে উত্তম আচরণ করেছেন। তার আচরণ তাকে মুসলিম অমুসলিম সকল ধর্মের মানুষের কাছে প্রিয় করে তুলেছে। শিক্ষা: জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সাথে উত্তম আচরণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসরণীয় আদর্শের এক অন্যতম বৈশিষ্ট্য, যা পালনের মধ্য দিয়ে একজন মানুষ সমাজে প্রিয় হয়ে উঠতে পারেন। 15, আল্লাহর বিধান পালন। মহান আল্লাহর বিধান পালন এবং সমাজে বাস্তবায়ন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজে শান্তি ও স্থিতিশীলতা স্থাপন করে দৃষ্টান্ত তৈরি করেছেন। শিক্ষা: মহান আল্লাহর নির্দেশিত বিধান পরিপালনের মাধ্যমে সমাজে শান্তি স্থাপন করা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কার্যকর প্রয়োগ করে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন এক পূর্ণাঙ্গ আদর্শ। একজন মানুষ কিভাবে বাবা, স্বামী, বন্ধু, নেতা ও নবীর ভূমিকা পালন করতে পারে, তার সবচেয়ে সুন্দর দৃষ্টান্ত হলেন তিনি। তার জীবন অনুসরণ করলে ব্যক্তিগত উন্নয়ন, পারিবারিক শান্তি এবং সামাজিক ন্যায়বিচার সম্ভব। বর্তমান বিশ্বের নানাবিধ সংকটের সমাধানও নিহিত রয়েছে তার আদর্শে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।